আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল হামাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, 10 ঘন্টা যাবৎ লড়াই, অবশেষে এক শক্তিশালী ঘাঁটি দখল। এরপর জানাবো গাজায় গিয়ে বিপাকে ইসরায়েল, 136 সামরিক যান ধ্বংস। এদিকে গাজা সিটির ভিতরেই ইসরায়েল হামাস সেনাদের ভয়াবহ সংঘর্ষ এবং যুদ্ধ। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর ভয়াবহ আকারের হামলা, 2 সেনা নিহত। গাজায় একের পর এক ইসরায়েলি সেনা নিহত, হামাসের ভয়াবহ হামলা। এরপর জানিয়ে দিব একই দিনে গাজা ছেড়েছে 50,000 বাসিন্দা। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে পার্লামেন্টের সামনেই বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। 10 ঘন্টা লড়াই শেষে হামাসের শক্তিশালী ঘাঁটি দখল আইডিএফের। 10 ঘণ্টাব্যাপী লড়াই চলার পর গাজা উপত্যকায় ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠী হামাসের শক্তিশালী একটি ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনারা। আজ এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের শহর জাবালিয়ার পশ্চিমাংশে অবস্থিত এই ঘাঁটির নাম আউটপোস্ট 17। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং মিত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে 10 ঘন্টা সংঘর্ষের পর ইসরায়েলি স্থলবাহিনীর শাখা নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সেনারা আউটপোস্ট 70 এর দখল নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। ওই ঘাঁটিটির সঙ্গে বেশ কয়েকটি সুড়ঙ্গ সংযুক্ত। ঘাঁটি ও সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দের দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লড়াইয়ের আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের কয়েক ডজন সেনা নিহত হলেও নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইডিএফ। তবে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম জাবালিয়ায় যখন নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সঙ্গে আল কাসাম ব্রিগেড ও ইসলামিক জিহাদের সংঘাত চলছে, তখনও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের স্থাপনাকে লক্ষ্য করে অভিযান জারি রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজায় গিয়ে বিপাকে ইসরায়েল, 136 সামরিক যান ধ্বংস। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এই অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। হামাসের হামলায় এরই মধ্যে তারা 136 সামরিক যান হারিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখায় তথ্য জানিয়েছে খবর আনাদোলুর। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজা স্থল অভিযান শুরুর পর থেকে পর্যন্ত ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে। সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা আল আকসা টিভিতে বক্তৃতাকালে বলেছেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনী 136 যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক, আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, শত্রুরা তথা ইসরায়েলিরা গাজায় অব্যাহত বিমান হামলা ও গণহত্যা চালিয়ে বিদেশি জিম্মিদের মুক্তিকে বাধাগ্রস্ত করছে। গত কয়েকদিনে আগে 13 জিম্মির মুক্তির প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করেছে। বন্দি বিনিময় নিয়ে তিনি বলেছেন, আমাদের বন্দি বিনিময় একমাত্র পন্থা হলো চুক্তি। এর মাধ্যমে আংশিক বা পুরোপুরি একসাথে, এমনকি দলগতভাবেও হতে পারে। আমাদের কাছে যেমন তাদের নারী, বৃদ্ধ, অসুস্থ বন্দী রয়েছে, ঠিক তেমনই তাদের কাছে আমাদেরও এমন বন্দী রয়েছে। গাজা সিটির ভেতর তুমুল লড়াই চলছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভিতরে অবস্থিত আল কুদস হাসপাতালে আশেপাশের হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত 7 অক্টোবর গাজায় নির্বিচার বোমা হামলা শুরুর পর আল কুদস হাসপাতালে প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও হাসপাতালের আশেপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলা চালাতে হামাস হাসপাতালটি ব্যবহার করে বলেও দাবি করেছে তারা। বর্তমানে আল কুদস হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছেন সেটি নিশ্চিত নয়। গত 28 অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই দিন ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়ান নিয়ে গাজার ভেতরে ঢুকে পড়েছে তারা। প্রায় 10 দিন হলো টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির পৌঁছে গিয়েছে। বর্তমানে গাজা সিটিকে ঘিরে ধরে আছে তারা। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। এই আশঙ্কা থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। আজও একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরায়েল। এই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর ভয়াবহ হামলা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। এতে 2
ইসরায়েলি আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম জানিয়েছে, পশ্চিম তীরে উত্তরাঞ্চলে ইতামার ইসরায়েলির ওপর এই হামলা হয়েছে সময় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর ব্যক্তিও মাঝারি পর্যায়ে আহত হয়েছেন। এমডিএ জানিয়েছে ওই দুই ইসরায়েলিকে তাদের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্যে 21 বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর। এছাড়া 23 বছর বয়সী অপর তরুণীর অবস্থা গুরুতর না হলেও তিনিও মাঝারিভাবে আহত হয়েছেন। তবে এই হামলায় অলৌকিকভাবে 5 মাস বয়সী এক শিশু বেঁচে গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার পর ইসরায়েলি ওই ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে নিকটস্থ বসতির কাছে যান। এরপর সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় মেডিকেল টিম। এরপরে হেলিকপ্টার করে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল ইসরায়েলের 3টি শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের 3টি শহরে হামলা চালিয়েছে। এই শহরগুলো হলো গুশদান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে সময় তারা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। সামরিক শাখার এর আগে গাজা দক্ষিণ পূর্বাঞ্চলে 2টি ট্যাঙ্ক এবং উত্তরে আরেকটি ট্যাঙ্ক ও সেনাদের যান ধ্বংস করেছে। গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। গাজা একের পর এক বিপাকে পড়েছে ইসরায়েল। দেশটিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার সংঘর্ষে নিহত আরও এক সেনার পরিচয় মিলেছে। ওই সেনার নাম ইলিয়াহু ওল মাকায়েস, তার বয়স 29 বছর। সেনাবাহিনী জানিয়েছে, নিহত ওই সেনা ইসরায়েলের ইঞ্জিনিয়ার ক্রুপসে কাজ করতেন। গাজার সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ সময় আরও 3 সেনা আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, গাজার স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের 31 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত 260 জন সেনা। এদিকে গাজা স্থল অভিযান চলাকালে ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজা স্থল অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে। সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা আল আকসা টিভিতে বক্তৃতাকালে বলেছেন, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর 136 যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক, আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে। একই দিনে গাজা ছেড়েছে 50,000 বাসিন্দা। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল স্থল অভিযান জোরদারের পর ওই অঞ্চল ছেড়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুধু আজই শহরটি ছেড়ে গেছে প্রায় 50,000 বাসিন্দা। ইসরায়েলি বাহিনী গাজার উত্তর দক্ষিণের রাস্তা দিয়ে কয়েক ঘন্টার জন্য নিরাপদে বের হওয়ার সুযোগ করে দিলে বাসিন্দারা গাজার উত্তরাঞ্চল ছাড়ে। ইসরায়েল বলেছিল, তারা গাজা শহরে ঘিরে ফেলেছে এবং গাজা উপত্যকাকে 2 ভাগে বিভক্ত করেছে, আর গতকাল এই ঘোষণা দিয়েছিল। এখন তারা বলছে গাজা হামাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। হামাস পরিচালিত গাজার কর্তৃপক্ষ বলছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কিছু বিমান হামলা চালানো হয়েছে। এতে গত 24 ঘন্টায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। সব মিলিয়ে গত 7 অক্টোবর পর থেকে এ পর্যন্ত গাজায় 10,569 জন নিহত হয়েছে বলে জানা গেছে। টানা 5ম দিনের মতো গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য একটি রাস্তা চালু করার পর হাজার হাজার বাসিন্দারা ওই অঞ্চল ছেড়েছে। গাজার উত্তর থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার মূল সড়ক সালাহ আল দিন আবারও খুলে দেওয়ার পর প্রায় 50,000 ফিলিস্তিনি চলে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, মানুষ সরে গেছে কারণ তারা বুঝতে পেরেছে যে হামাস গাজার উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চল কিছুটা বেশি সুরক্ষিত। কিন্তু হামাস পরিচালিত কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ নিহত হয়েছে। ড্যানিয়েল হাগারি বলেছেন, মানবিক বিরতির মাধ্যমে মানুষদের দক্ষিণে সরে যাওয়ার সুযোগ করে দেওয়া ছাড়া অস্ত্রবিরতির কোনো সুযোগ নেই। ধারণা করা হচ্ছে যে মার্কিন কর্মকর্তারা কয়েকদিন ধরে মানবিক বিরতির যে তাগিদ দিয়ে যাচ্ছে সেটি কিছুটা প্রয়োগ করতে শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এটা ত্রাণ সরবরাহ প্রবেশ করতে দেওয়ার সুযোগ বাড়াবে এবং জিম্মিদের মুক্তি দেওয়ার